জাতীয় দিবস উপলক্ষে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটির মৌসুম থাকে চীনে। গোল্ডেন উইক খ্যাত এই মৌসুমে দেশটির সড়ক, জল ও আকাশপথে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। এবছর তা আরও বেড়েছে। দীর্ঘ ছুটি থাকায় এই সময়ে পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছাড়াও ভ্রমণে বের হয় মানুষ। পুরো দেশ জুড়ে বিরাজ করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। সোমবার শেষ হয়েছে এবারের ছুটির মৌসুম। মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এবছর এই মৌসুমে সড়ক, জল ও আকাশপথ মিলিয়ে প্রায় ২.০০৮ বিলিয়ন যাত্রী চলাচল করেছে, যা আগের বছরের একই সময়ের দৈনিক গড়ের তুলনায় ৪.১% বেশি। মন্ত্রণালয় জানায়, সোমবার কেবল রেলপথেই ১৯.৮৬ মিলিয়ন যাত্রী চলাচল করেছে। এদিন যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত ১,৭০৫টি ট্রেন সংযুক্ত করা হয়। পরিসংখ্যান বলছে, ছুটির মৌসুম ঘিরে ২৯ সেপ্টেম্বর থেকে শুরু করে ৭ দিন দৈনিক ১৭ মিলিয়নের বেশি যাত্রী রেলপথে চলাচল করে। এর মাঝে ১ অক্টোবর যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি। মন্ত্রণালয় জানিয়েছে, ছুটির ৭ দিনে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেছে সড়ক পথে। এ সংখ্যা ছিল প্রায় ১.৮৫ বিলিয়ন, গত বছরের একই সময়ের দৈনিক গড়ের তুলনায়, যা ৩.৯% বেশি। সড়কে ব্যক্তিগত গাড়িতে চলাচল ৮০% বেশি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে এ মৌসুমে আকাশপথে চলাচল করেছে ১৬.১২১ মিলিয়ন যাত্রী, অর্থাৎ দৈনিক গড়ে ২.৩০৩ মিলিয়ন। এই সংখ্যা ২০২৩ সালের একই সময়ের দৈনিক গড়ের তুলনায় ১১.৩% বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।